হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো কিভাবে সিএসএস মেন উইথ এবং ম্যাক্স উইথ প্রপার্টিটা কাজ করে। তো চলুন শুরু করা যাক। Looking at me like হাউ টু ওয়ার্ক সিএসএস মেন উইথ প্রপার্টি। সিএসএস মেন উইথ প্রপার্টিটা কীভাবে কাজ করে। দ্য মেন উইথের ফুল মিনিং হচ্ছে দ্য মিনিমাম উইথ প্রপার্টি ডিপেন্ডস দ্য মিনিমাম উইথ অন অফ অ্যান এলিমেন্ট। ওকে, আমার যে এলিমেন্টের যে উইথটা আছে আমরা যেটা এইভাবে লম্বাতে দেখি এটা মূলত উইথ। তো উইথ প্রপার্টিটা ওকে ওইটা যে আমাদের যে HTML এলিমেন্ট আছে ওকে ওইটাতে কাজ করে, কিভাবে কাজ করে। সো if the content is smaller than minimum width, সাপোজ যে আমরা যে মিনিমাম উইথটা যদি সাপোজ 400 পিক্সেল দিই, তো আমাদের যে কন্টেন্ট যে HTML এলিমেন্ট আছে এলিমেন্টের যে কন্টেন্ট আছে স্মলার দেন মিনিমাম উইথ, যে আমাদের মিনিমাম উইথের থেকে যদি ছোট হয় দ্য মিনিমাম উইথ উইল বি অ্যাপ্লাইড, এটা মূলত যে কাজ করবে। ওকে, ইফ দ্য কন্টেন্ট ইজ লার্জার দেন মিনিমাম উইথ, আমাদের যে মিনিমাম উইথটা যদি বেশি হয় ওকে আমাদের যে কন্টেন্টগুলো বেশি হয় দ্য মিনিমাম উইথ প্রপার্টি হ্যাজ নো ইফেক্ট, এটা কোনো কাজ করবে না। ওকে, তো এখন আমি আগে মিনিমাম যে উইথ প্রপার্টিটা কীভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করব। তো চলুন প্র্যাকটিক্যালি এটা দেখা যাক। তো আমি সাবলাইম টেক্সটে চলে গেলাম, একটা নিউ ফাইল ওপেন করব, এটাকে সেভ করে নেব মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ। ওকে, তো আমি এটাকে সেভ করব মিনিমাম উইথ and maximum width dot html। ওকে, এটাকে সেভ করে নিলাম, html ডকুমেন্টটাকে ওপেন করে নিব। সাপোজ লিখলাম মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ। ওকে, তো বডিতে যাওয়ার পরে সাপোজ আমি একটা এই চনটাকে ওপেন করে নিলাম, হাউ টু ওয়ার্ক সিএসএস মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম WIDTH উইথ। ওকে, আমি এটাকে যদি সেভ করি এবং আপনারা দেখেন যে মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ, আমি ফাইলটাকে ওপেন করে নেব, ওপেন উইথ গুগল ক্রোম, এটাকে ওপেন করে নিলাম। তো এখন দেখেন নর্মালি একটা কন্টেন্ট। ওকে, তো আমি ইন্টারনাল সিএসএস ইউজ করব, স্টাইল ট্যাগটা ওপেন করে নিলাম, এটার ভিতরে H1কে টার্গেট করব। H1কে টার্গেট করে সাপোজ আমি একটা বর্ডার দিয়ে দেবো, তা আপনারা বুঝতে সুবিধা হবে। বর্ডার দিয়ে দিলাম 3 পিক্সেল সলিড রেড দিলাম। এখন এটাকে সেভ করব এবং রিফ্রেশ করব, আপনারা দেখেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু ফুল 100% যে 100% উইথ এইভাবে শো করছে। ওকে, ফুল 100%। এখন আমি যদি সাপোজ এখানে যে আমাদের যে মিনিমাম যে উইথ প্রপার্টিটা আছে এটা যদি অ্যাড করি, সাপোজ আমি এটাকে দিলাম 500 পিক্সেল। ওকে, 500 পিক্সেল দেওয়ার পরে এখন যদি রিপ্লেস করি দেখেন আপনি এটা কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, তো এখন দেখেন আমি যদি সাপোজ এটাকে যদি ছোট করি, ওকে আর একটু বাড়া দিচ্ছি আমি, সরি 500 পিক্সেল সেভ করি এবং যদি এটাকে রিপ্লেস করি দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। এখন যদি আমি এটাকে যদি ছোট করি দেখেন এটা রেসপন্সিভভাবে আসতেছে, ছোট হচ্ছে। ওকে, কিন্তু দেখেন এটা যখন 500 পিক্সেল হয়ে গেছে ওকে এখন কিন্তু এটা আর ছোট হচ্ছে না। এখন কিন্তু এটা আমাদের যে উইন্ডোটা ছোট হচ্ছে, কিন্তু নিচে দেখেন একটা স্ক্রল বার আমাদের জন্য ওপেন হয়ে গেছে। ওকে, তো আমাদের স্ক্রিনটা যত যেরকমই হোক যদি 500 পিক্সেলের থেকে ছোট হয় তখন
আমরা আমাদের নিচে একটা স্ক্রল বার ওপেন হয়ে যাবে এরকম। ওকে, এটা হচ্ছে যে আমাদের যে মিনিমাম উইডথটা এটা 500 পিক্সেল, এটা ফিক্সড থাকবে। ওকে, কিন্তু আমাদের যখন 500 পিক্সেলের থেকে যদি আমাদের যদি যে আমাদের যে উইন্ডো স্ক্রিনটা আছে এটা যদি বড় হয় তখন এটা কিন্তু যে রেসপন্সিভভাবে কাজ করবে। কিন্তু 500 এর নিচে কোনো যদি ডিভাইস থাকে অথবা কোনো স্ক্রিন থাকে ছোট, তখন কিন্তু এটা কিন্তু নিচে স্ক্রল বার আকারে এটা শো করবে। ওকে, এইভাবে স্ক্রল বার আকারে শো করবে। তো মিনিমাম উইড মূলত এটা হচ্ছে যে একটা মিনিমাম উইড যে আমাদের যে এটা এইভাবে ফিক্সড থাকবে। সাপোজ 500 পিক্সেল দিলাম, 300 পিক্সেল অথবা 600 পিক্সেল, এটা একটা ফিক্সড। সাপোজ আমি যদি এখানে 800 পিক্সেল দিই, এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য 800 পিক্সেল দিই, এখন যদি আমি এটাকে রিপ্লেস করি, এখন দেখেন যখন এটা এখান থেকে দেখেন এটা রেসপন্সিভভাবে আসতেছে। ওকে, রেসপন্সিভভাবে যখন এটা 800 পিক্সেল হয়ে গেছে, ওকে, এটা অটোমেটিকলি এখানে স্টপ হয়ে গেছে। তো আমাদের ডিভাইসটা যেরকম হোক কিন্তু এটা আমাদের যে 800 পিক্সেল থাকবে। ওকে, তো এখন দেখেন আমি যদি ব্রাউজারটাকে ছোট করি, কিন্তু ব্রাউজারটা আমাদের স্ক্রিনটা ছোট হচ্ছে কিন্তু নিচে একটা স্ক্রল বার ওপেন হয়ে গেছে। ওকে, তো মিনিমাম উইডথটা এটা একটা ফিক্সড উইথ, এটা মূলত আপনি যেভাবে দিবেন এইভাবে। ওকে, এটা যদি আপনি 400, 500, 600 আপনার মতো দিবেন। ওকে, যে এর থেকেও ছোটো যদি কোনো ডিভাইস থাকে ওইটা কিন্তু আমাদের যে নিচে স্ক্রল বার শো করবে, স্ক্রল বার দিয়ে আমাদেরকে দেখতে হবে সব কন্টেন্টগুলো। ওকে, মিনিমাম যে উইডথটা আছে উইডথটা মূলত এইভাবে কাজ করে। ওকে, তো তারপরে এখন আমরা দেখবো যে আমাদের যে ম্যাক্সিমাম যে উইডথটা আছে এটা কীভাবে কাজ করে। ওকে, সো দ্য ম্যাক্সিমাম উইডথ প্রপার্টি ডিফাইন দ্য ম্যাক্সিমাম উইডথ অফ ওয়ান এলিমেন্ট। আমাদের যে এটা মূলত বোঝায় যে আমাদের যে মিনিমাম উইডথটা কীভাবে কাজ করবে। ওকে, সো ইফ দ্য কন্টেন্ট ইজ লার্জার দেন ম্যাক্সিমাম উইডথ, যদি আমাদের যে HTML এর যে কন্টেন্টগুলো আছে এটা যদি ম্যাক্সিমাম যে আমরা উইডথটা দিব উইডথের থেকেও এটা যদি বেশি হয়, ইট উইল অটোমেটিকলি চেঞ্জ দ্য হাইট অফ দ্য এলিমেন্ট। এটা যদি সাপোজ আমি যদি 800 পিক্সেল যদি আমার যদি দিই, তখন আমাদের স্ক্রিনটা যদি সাপোজ 1200 হয়, তখন এটা অটোমেটিকলি হাইটটা নিয়ে নেবে, নিচের থেকে একটু জায়গা নিয়ে দেবে, কিন্তু এটা 800 এর পরে আর কোনো কাজ করবে না। ওকে, অ্যাপ্লাই হবে না। সো ইফ দ্য কন্টেন্ট ইজ স্মলার দেন ম্যাক্সিমাম উইডথ, যদি আমাদের HTML এলিমেন্টের যে কন্টেন্টগুলো আছে এটা যদি স্মল হয়, যে ম্যাক্সিমাম যে উইডথটা দেবো ওইটার থেকেও যদি কম হয়, দ্য ম্যাক্স উইডথ প্রপার্টি হ্যাজ নো ইফেক্ট, এটা কোনো কাজ করবে না। ওকে, তো এখন আমরা এটাও প্র্যাকটিক্যালি দেখবো এটা মূলত কীভাবে কাজ করে। তো সাপোজ আপনারা এখানে দেখেন যে এটা তো দেখছেন এইভাবে যে আমাদের 800 নিচে আসলে এটা কাজ করবে না। ওকে, এখন এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন যদি আমরা যদি ম্যাক্স যে হাইটটা আছে ম্যাক্স যে উইডথটা আছে, এখন যদি ম্যাক্স উইডথটা আমরা যদি এখানে ইউজ করি এবং সাপোজ আমি দিলাম 800 পিক্সেল, 800 পিক্সেল দিলাম এবং যদি এখন এটাকে সেভ করি, তো দেখেন এটা কিন্তু 800 পিক্সেল জায়গায় নিছে। ওকে, এটা কিন্তু ফিক্সড, আপনি দেখেন 800 পিক্সেল জায়গায় নিছে। আমাদের যদি স্ক্রিনটা যত ছোট, যখন আমাদের কোনো ছোট স্ক্রিনে যদি আমরা যদি এটা ওপেন করি তখন এটা রেসপন্সিভভাবে আসবে, কিন্তু যখন আমি এটাকে যদি আমাদের যে 800 পিক্সেলের থেকে বড় কোনো কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপে যদি এটা ওপেন করি তখন কিন্তু এটা কিন্তু আর বড় হবে না। 800 পিক্সেল এটা ফিক্সড থাকবে। ওকে, যদি এর থেকে যদি ছোট যদি কোনো ডিভাইস হয় তখন এটা রেসপন্সিভভাবে কাজ করবে, কিন্তু এর থেকে যদি বড় কোনো ডিভাইস হয় এটা 800 পিক্সেল এটা ফিক্সড থাকবে। ওকে, তো ম্যাক্স উইডথটা মূলত এইভাবে কাজ করে। এখন আমি আপনাদেরকে বলছি যখন কন্টেন্ট আমাদের যদি এখানে এখন অল্প কন্টেন্ট আছে, যখন এখানে বেশি কন্টেন্ট থাকবে তখন অটোমেটিকলি এটা হাইটটা নিয়ে নেবে। তা আমি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল কিছু কন্টেন্ট এখানে অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তা আমি এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে নিলাম কপি করে, এইখানে আমি যদি সাপোজ এটার উপরে অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করি, সেভ করি, এখন যদি আমি এটাকে রিপ্লেস করি, তা আপনারা দেখেন এটা কিন্তু 800 পিক্সেলের থেকে এটা কিন্তু এদিকে 800-এর থেকে আর বেশি জায়গা না নিয়ে এটা কিন্তু নিচের থেকে আমাদের যে হাইট যে আছে হাইটের থেকে এটা কিন্তু জায়গা নিয়ে নিয়েছে। ওকে, তো আমরা যখন 800 ইউজ করব
সাপোজ আমাদের 800 পিক্সেল ইউজ করছি তখন কিন্তু এটা হাইটের থেকে জায়গা নিয়ে নিছে। যদি আমার যদি ছোট কোনো স্ক্রিন হয় তখন এটা কিন্তু রেসপন্সিভভাবে আসবে। সাপোজ 800 থেকে যদি নিচে এর থেকে 800 সাপোজ এই যে 800 এর থেকে নিচে যদি কোনো ডিভাইস হয়, ওকে, এটা যদি 600 হয় 700 হয় তখন এটা রেসপন্সিভভাবে কাজ করবে, ওকে। কিন্তু যখন 800-এর উপরে কোনো ডিভাইস হবে তখন এটা কিন্তু 800 ফিক্সড থাকবে, এরপরে বাকি জায়গাটা এমটি হিসাবে আসবে, ওকে। এটা পুরো যে আমাদের যে পুরো স্ক্রিনে অ্যাপ্লাই হবে না যদি 800-এর থেকে বড় কোনো স্ক্রিন হয়, ওকে। তো ম্যাক্স হাইট প্রপার্টিটা মূলত এইভাবে কাজ করে, ম্যাক্স উইথ যে প্রপার্টিটা আছে এটা মূলত এইভাবে কাজ করে, ওকে। আজকের ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।